এ হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড যে এখন ডেলিভারি বয়, কিন্তু সে এখনো নিশ্চয়ই আমাকে ভালোবাসে। কি বলছেন ম্যাম? তাহলে তার কাছে আপনার যাওয়া উচিত। তুমি ঠিকই বলছো। আর একবার আমাকে সুযোগ দিবে? হ্যাঁ তুমি? হ্যাঁ অবশ্যই দিতাম, কিন্তু এই খাবারগুলো আগে পৌঁছে দিতে হবে। আরে শোনো তো, ও তো আপনাকে ছেড়ে গেল। এর পিছনে কারণ আছে। কয়েক বছর আগে যা ঘটেছিল। বেরিয়ে যাও এখান থেকে, ভাড়া দিতে পারবে না, থাকতে এসেছে। শুনছো জিনি, মনে হয় আমরা দুজনের একসঙ্গে থাকতে পারবো না। আমার আর কোনো পথ নেই। ঠিক আছে, আমিও তোমার সঙ্গে কাজ করব। তুমি কেন বুঝতে পারছো না? আমি আমার জন্য আমার সঙ্গে তোমার জীবন নষ্ট করতে পারবো না, তাই তুমি ফিরে যাও। এই নাও। এটা কি? তোমার জন্য আমি এত দূর যেতে পেরেছি, তাই আবারও ফিরে এসেছি তোমাকে নিতে। দেখো জিনি, তুমি যা করছো ভালো, কিন্তু আমি এটা পাওয়ার যোগ্য না। এজন্য তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। কিন্তু সে আমাকে ভুলে গিয়ে অন্য কারোর সঙ্গে সুখে থাকবে, এটা আমি ভাবতেই পারছি না। এটা আপনার ওয়াইফের হাতে ভালো লাগছে, কিন্তু মনে রাখবেন সময় মতো পৌঁছে দিবেন। তুমি এটা আমাকে কয়েকদিনের জন্য নিয়ে দিচ্ছ, খুলে নাও এটা। আরে শোনো তো, দাঁড়ান আসছি। ম্যাম, এটাই সুযোগ, এক্ষুনি যান ওর কাছে। তুমি পাগল নাকি? আমি এমনিতেই তোমার সঙ্গে ভালো আছি, তুমি এটা নিতে গেছো কেন? তুমি তো জানোই আমি ওটা তোমাকে কিনে দিতে পারবো না, কিন্তু কিছুদিনের জন্য পরাতে পারবো তো। তুমিও না, আমার এসব কিছু লাগবে না, শুধু তুমি আমার সঙ্গে থাকলেই আমি খুশি। তুমিও এই কথা বললে আমি এখন ওটা নিয়েই আসবো। পিয়ুষ! আরে জিনি, তুমি এখানে? আমার এক্স গার্লফ্রেন্ড কেন এসেছে এখানে? চলে যাও এখান থেকে। ঠিক বলছো, আমি তো চলে যেতেই এসেছি এখানে। আর এই চিঠিগুলো নাটক ছিল। হ্যাঁ, তোমাকে মজা দেখাচ্ছি। গাইস, তোমরা সাবস্ক্রাইব করে দাও ইয়ার।